পুজোর তো অনেক অজানা গল্প, অনেক অজানা ইতিহাস রয়েছে, কিন্তু আমি শুনেছি যে আপনার সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে যা কিনা আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করা বা জনসমক্ষে বলা করেননি। আজকে আমাদের সঙ্গে বলতে পারবেন, আমাদের আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? একটা অলৌকিক ঘটনা আছে আমার মায়ের সাথে। আমি মা মৃন্ময়ীকে অত্যন্ত ভালোবাসি আর ভীষণ ভক্তি করি, শ্রদ্ধা করি মাকে। মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। একদিন হয়েছে কি, অনেক বছর হয়ে গেল, সেটা আমি কাউকে কোনো দিন বলিনি, একমাত্র আমার স্বামীকে বলেছিলাম। এমনি বৃহস্পতিবার ছিল, মহামায়া অষ্টমী। সেই দিন দুপুর 12টা 12:30 হবে, এই টাইমে আমার বামুন ঠাকুর ঘরের ভিতরে মা বিশালাক্ষীর পুজো করে বেরিয়েছেন। আমিও ঠাকুর মশাইয়ের পিছু পিছু বেরিয়েছি। তখন একটি মেয়ে, মাঝ বয়সী হবে, খুব ফর্সা, আর মেয়েরা স্নান করার পরে যেমন মাথার সিঁথি সিঁদুরটা ধোয়া হয়, পায়ে আলতাটা ধোয়া হয়, সেই রকমই হলুদ বাসন্তী রঙের শাড়ি পরা, দূরে দূরে শাড়িটার মধ্যে আছে। আর আমাকে গিয়ে বলছেন, একটু আমার পা ধোবো, একটু জল দাও না গো। তখন আমি বললাম যে এতটা আমি বুঝতে পারিনি। আমি বললাম, তোমার সাহস কম না, আজকে আমার বাড়িতে পুজো, তুমি পা ধুতে এসছো? তখন ওই মেয়েটা, দেখতে একটু বিবরণ দিচ্ছি, মেয়েটা খুব ফর্সা, আর মাথায় চান করার পরে মেয়েদের যেমন সিঁদুরটা আলতো ধোয়া হয়, ওই রকম পায়ে ওই রকম পাগুনো আলতা পরা ধোয়া, আর হলুদ রঙের দূরে দূরে শাড়ি পরা। আমাকে বলল, গেটে একটু আমার দিকে তাকিয়ে হেসে বাইরে এসে বললো, আমিও যে রাজবাড়ির গো। তখন আমি দৌড়ে পিছু ধরেছি। আমি বলি, শোনো, তোমার নাম কি? তখন বললো যে আমার অনেক নাম, তুমি বললেও বুঝতে পারবে না। আর আমার এখানেই, আমি বলি বাড়ি কোথায়? না, আমার এখানেই বাড়ি। ব্যাস, এই বলে মেয়েটা দৌড়ে বেরিয়ে চলে এলো, আর আমি দেখতে পাইনি। এইটাই আমার জীবনের একটা অলৌকিক ঘটনা, মা মৃন্ময়ী। সত্যি তো, মা মৃন্ময়ী রাজবাড়িতেই রয়েছেন এবং মা সত্যি, মা মৃন্ময়ী তো অনেক নাম। মানে মা এইভাবে উত্তর দিয়েছিলেন। দশমীর দিন মায়ের বিদায় কিভাবে হয় এখানে? বিদায় মায়ের আবার এখানে শ্রীরামচন্দ্রের পুজো হয়, সবার হাতে অপরাজিতা ফুল দেওয়া হয়, পুজো হয়, বেঁধে দেওয়া হয় অপরাজিতার ডাল দিয়ে। আবার এখানে শান্তি জল আমার মায়ের আমার বৈঠকখানাতে যায়, ওখানে গেলে চ্যাং মাছের উপর দই দেওয়া হয়। হ্যাঁ, তারপর ট্যাসকোনা পাখি ওড়ানো হয়, নীলকণ্ঠ পাখি যেটা বলা হয়, ওটা ওড়ানো হয়। এখনো সেই নিয়ম আছে? এখনো সেই নিয়ম। তারপর শান্তি জল দেওয়া হয়। আবার শান্তি জল ব্রাহ্মণরা ভিতরে নিয়ে যায়, ওখানে আমার মাথায়, আমার বাড়ির যারা যারা সদস্য, তাদের মাথায় সব দেওয়া হয়। শান্তি জল নিয়ে ব্রাহ্মণরা আবার মন্দিরে আসেন, ওই তখন আমি আবার জলধারা দিয়ে মাকে শঙ্করধ্বনি করে আবার ভিতরে নিয়ে মায়ের আসনে মাকে বসানো হয়। এবারে ওই রাজবাড়িতেই মা থাকেন, এই অষ্টমীর দিনই মা এখানে আসেন। আবার বিজয়া দশমীর দিন মা ভিতরে যান। হ্যাঁ, পুরো মূল পুজোটাই হন ওই মা বিশালাক্ষীর এখানে। আচ্ছা। হ্যাঁ, ওনার আগে হয়, তারপরে মা মৃন্ময়ীর পুজো হয়। আচ্ছা, শুনেছি তো এই মন্দিরে অনেকের আসা যাওয়া ছিল। হ্যাঁ, এখানে অনেক মানুষ এসছেন, অনেক, কি বলবো আমি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও আমার এই মন্দিরে এসছেন, মা শারদা মাও আমার এই মন্দিরে এসছেন। রামকৃষ্ণদেব এই বটতলায় বসেছেন, বসে মা মৃন্ময়ীর নাম দিয়ে গেছেন যে মা চিন্ময়ী। হ্যাঁ বাবা, খুব জাগ্রত। মা শারদা মাও, রামকৃষ্ণ বলেছেন, তুমি ওখানে গেলে শারদা, মা মৃন্ময়ী দর্শন করে আসবে। মা শারদা মাও আমার মন্দিরে এসছেন। আবার রামকৃষ্ণ আবাটার গন্ধ পেয়েছিলেন এখানে। হ্যাঁ, তখন মায়ের নাম দিয়েছেন, মা মৃন্ময়ীর নাম মা চিন্ময়ী রূপে মা এখানে বিরাজ করছেন। ওইটি মায়ের নাম দিয়ে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব।